আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই স্থান পরিশুদ্ধি পরিবেশনা করছে ব্রুকলিন ইস্ট যুব বিভাগ। রচনায় আব্দুল ওহাব। শফিক বেশ কবছর পর আমেরিকা থেকে দেশে ফিরল। তার চাচাতো ভাই সাদেক তাকে পেয়ে বড়ই খুশি। দুজন বাড়ির উঠোনে বসে আলাপ করছে। শফিক ভাই, তোমাকে অনেকদিন পর দেখলাম, খুব ভালো লাগতেছে। সত্যি আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ, হলো তো। আচ্ছা, তোমার কাছে আমি আমেরিকার গল্প শুনতে চাই, আমাকে শোনাবা? যে তুমি কি গল্প শুনতে চাও বলো। শুনেছি আমেরিকার অবস্থা নাকি খুবই খারাপ। শুনেছি ওইখানে নাকি মেয়েরা নাকি এখন খোলামেলা চলে। আরও শুনেছি ওইখানে যদি একটা ফেরস্তাও পাঠানো হয়, সেটা নাকি শয়তানের ভাব হয়ে ফিরে আসে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, মাইন্ড করবে না তো? বলো, তুমি কি বলবে? আচ্ছা, তুমি এত খারাপের মধ্যে থেকে ঠিক আছে তো? মনে হচ্ছে তুমি আমেরিকা সম্বন্ধে খুবই বিরূপ ধারণা পোষণ করো। দেখো, আমেরিকা কিন্তু এত খারাপ না যতটা তুমি মনে করতেছো। আচ্ছা, তুমি বলো, আজকে বিশ্বে কারা লিড দিচ্ছে? হ্যাঁ, আমেরিকা। তাহলে এর মানে বোঝাচ্ছে যে তারা নিশ্চয়ই তাদের নিচে এমন কিছু কোয়ালিটি আছে যার কারণে তারা এই পজিশনে আসতে পেরেছে। হ্যাঁ, আছে। আর তুমি যে খারাপের কথা বলতেছো জানো, এটা আসলে কম বেশি সব দেশেই আছে। আর মূল কথা হচ্ছে কি জানো, যে ভালো থাকতে চায় আল্লাহ তাকে অমঙ্গল করে না, সে ভালোই থাকে। হ্যাঁ, ঠিক বললাম। তুমি এত সুন্দর করে কথা বলছো এদিকে, আর আমাদের পাশের বাড়ি নিয়ে থেকে কেন, কি হয়েছে? কি অবস্থা করে রেখেছে না? কিছুদিন আগে আসছে, মাথায় লম্বা চুল, কানে দুল, গলায় সেন, ফ্যান্সেরা, সেটা নাকি আবার স্টাইল। দেখলে ইচ্ছে করে দুটো শর্ট মারি। তারপরে আচ্ছা, তুমি বলো, এগুলো দেখলে আমেরিকা সম্বন্ধে কেমন ধারণা? তোমার কথা আসলে যুক্তি আছে, কিন্তু জানো, একজনকে দিয়ে সব বিচার করা যায়? জানো তো, ধানের মধ্যেও খুশি থাকে। হ্যাঁ, থাকে। আচ্ছা, আমেরিকার কথা তো কিছু শুনলে, দেশের কথা বলো, দেশের কি অবস্থা? আরে দেশের কথা কি বলবো, আর যেগুলো সেগুলো দূর, বরঞ্চ চলো গ্রাম ঘুরে আসি, গ্রামের পরিস্থিতি দেখবা কেমন। বেড়ে আইডিয়া, এখন যাওয়া যাবে? চলো চলো, এখনই যাই। চলো। আরে এই ছাত্র বুঝছো, একসময় অনেক ট্যালেন্ট ছাত্র ছিল, হঠাৎ করে তার মাথা জানে কেমন আহা, সত্যি আফসোসের ব্যাপার। জানো, আসলে আল্লাহর হুকুম, এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার সত্যি রহস্য আল্লাহ ছাড়া খুঁজে না। সত্যি আফসোসের ব্যাপার। কি করছো? কি করছো? আচ্ছা, পাগলটা কি তোমার ক্ষতি করেছে? কেন করতেছো ওকে? দেখো, ওকে এটা করতে নেই, আল্লাহ গুনাহ দিবেন, কেমন? এটা আর করো না। তো ঠিক আছে, যাও। ক্যান্ডি খাবা? সরি, এখন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা যা। দেখো, ছোট বাচ্চারা পাগলদের দেখলে এমনই করে। আরে ওই করি মিয়া, তুমি বাচ্চাদের কই দাও? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন? কি বল? বাচ্চা মা, বাচ্চা গলা দিচ্ছে, অনেক তাবিজ চলতেছে, পরে মনে করেন তাবিজ লাগবে? আরে বাবা, নতুন রোগ হলে নতুন তাবিজ লাগে। কি অদ্ভুত যুক্তি। আচ্ছা আচ্ছা ভাই, মাজারের হুজুর নিশ্চয়ই পয়সা ছাড়া এসব করে না? হ্যাঁ, কত পয়সা নেয়? দেখেন বা, আপনি একজন গরিব মানুষ, কেন শুধু শুধু ওখানে পয়সা নষ্ট করতেছেন? তার চেয়ে ভালো আপনি একজন ভালো ডাক্তার দেখান, ঠিক আছে? আচ্ছা, তাই করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা সাদিক, জানো মাজারটা কোন দিকে? মাজার? মাজার দিয়ে তুমি কি করবা? একবার মাজারে যাবো ভাবতেছি। আর তুমি মাজারে যাবা? কিছু মনে করেন, তাবিজের জন্য না, আচ্ছা, ভাবতেছি মাজারের হুজুর সাথে একবার আলাপ করা দরকার। হ্যাঁ, তা আলাপ করা যায়। আচ্ছা, কোন দিকে মাজারটা? মাজারটা ওদিকে
চলো কি করবে মাজারটা চলো আচ্ছা চলো হ্যাঁ চলো এদিকে না কোন দিকে? এদিকে চলে আপাতত যেহেতু বলে দিচ্ছি আচ্ছা মাজারটা আমার মনে হয় এদিকেই পড়বে ও আচ্ছা হ্যাঁ চলো এদিকে চলো Hurry up. এখন বলবো আরে ওকে দেখছো কে কে ওই যে মো আর কি কোন নাম? ওই ছিল না জাফরিয়া ও এই যে ছেলেটি হ্যাঁ ডাক দিবে নাকি এদিকে না আমার তো মনে হয় এদিকে আসতে থাকতে হবে না আচ্ছা হ্যাঁ এই যে তুমি আমার শফিক ভাইকে চিনছো সেদিন আগে আমেরিকা থেকে আসছে We're from the Bronx or No, I'm from Brooklyn. Don't you notice the বাংলা আছে? of course man, but you know, it's not. পারবো না। আচ্ছা তোমাকে দেখতে মনে হচ্ছে তুমি এখন নিউ ইয়র্কে আছো ব্যাপার কি বিদেশি বলতে ভালো লাগে Man, I'm from the country, you know, I gotta understand. বুঝতে পারছি কিন্তু যারা বিদেশিদেরকে ফলো করলে ভালো জিনিস ফলো করা যায় কিন্তু চোখ বন্ধ করে যদি আমরা সব ফলো করি তাহলে আমাদের কি ফিটনেস থাকে না You know, যেটা বলতে চাচ্ছিলাম আসলে আমাদেরকে দেখে যদি এমন মনে হয় যেন বিদেশিরা আমাদের কৃষ্টি কালচার নিয়ে তাদের মতো বানিয়ে দিল তাদের আমাদের অবস্থা কোথায় এলো what you trying to say, huh? যে তুমি কি সবার সাথে তুমি কি সবার সাথে এভাবে ইংরেজি বলো Of course, man, yo, listen, that's my video, understand? অফকোর্স জানো এই দেশের অধিকাংশ মানুষ ঠিক মতো বাংলা বলতে জানে না কিন্তু মানে কি লাভ So what? You know what? You're wasting my time, you know what? I'm gonna go. Yeah. আচ্ছা দাঁড়া আরেকটা কথা শোনা জানো তুমি আমি আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান So? এবং আমরা বাংলাদেশ আমাদের নিজস্ব ভ্যালু আছে আইডেন্টিটি আছে যদি আমাদের নিজের পরিচয় এভাবে হারিয়ে ফেলি আমাদের আত্মমর্যাদা কোথায় গেল আজকে দেশে তো আসলে আমাদের কোনো ভাষা থেকে আর কিছু করবে না কি বলো কি বলবো পেয়ার হচ্ছে দেখ ইচ্ছে করে আচ্ছা ভাই সব সারা কি জি জানাব আচ্ছা আপনার দেখছেন শোনা জাপানি যাবেন আচ্ছা জাপানি যে জাফরটা জানাব আমার জিব্বার একটা ছিলিপ করেছে জানাব আপনি কি ওষুধ নেবেন না আমার কাছ থেকে না কিন্তু আপনি আমার মনে হয় যে আপনি আমার সাথে ফেসবুক করছেন হ্যাঁ জি জানাব না পাই দেবেন আপনি ওষুধ নিয়ে যান আমি আপনাকে বিল দেবো জানাব লাগবে না জি জানাব ওগুলো করবি আপনি কোনো মন্ত্রীদের কারখানা থেকে আমি বাদামে বিক্রি করি ভাই মনে হচ্ছে ঘরে বানিয়ে নিয়েছে কিন্তু আটা দিয়ে বানানো মনে হচ্ছে জানাব আপনি শিক্ষিত মানুষ কি বলছেন এগুলো এগুলো আমার কবিতা আপনার সাথে ওখান থেকে নিয়ে আসে বাজার বিক্রি করি জনগণের খেয়াল কত কিন্তু জানাব আমি কিন্তু শিওর আপনি মানুষ ঠকাচ্ছেন কিন্তু আপনি জানেন এইভাবে ঠকাই আপনি সাথে হতে পারেন আপনি কে জানাব আপনি কি পুলিশের লোক জানাব হ্যাঁ ওইবার পুলিশ এলো স্যার আমার কি মত করবেন আমি সব কোনোদিন বিজ্ঞাপন করবো না স্যার আপনি না স্যার আপনার পর্যন্ত বলো আমার একটা ছেলে আছে একটা বউ আছে আমি এগুলো ব্যবসা করে ওদেরকে সংসার চালাইতাম না স্যার আমি আর কখনো ঢুকাবো না স্যার আমার কেবল জন্য আপনি একটু ক্ষমা করবেন স্যার আপনি না স্যার আমি আর কোনো করবো না স্যার আমাদের একটু মাফ করবেন স্যার আমি একটু কাজ করবো না স্যার
আমরা চাচ্ছিলাম আপনার সাথে কথা বলবেন, সময় হবে? আমার সাথে আমার কিসের কথা? আর শুনি দেখেন না আপনি ছেলেটাকে দেখে তো বাজে মনে হয়। কিছু মনে করেন না, আপনার অবস্থা দেখছি মাসাল্লাহ ভালো, লোকজনের সমাগম বেশ মূল্য পাইছে দেখছি মনে হয়। আচ্ছা বাস্তব করে ভেবে দেখছেন এসব সত্যি কিনা? দেখুন এখানে ভাবাভাবি কি আছে? উনি আল্লাহ কিন্তু পেয়ার আলাদা শুয়ে আছে। মনে করেন না আল্লাহ আমাদের সাহাবাদের জন্য যথেষ্ট। তা তো অবশ্যই, তা তো অবশ্যই। তারপরে ঠিক আছে, উনি আমার এখানে পেয়ার আলাদা ফিরে কামে হাফেজার থেকে শীর্ষে শুয়ে আছে। উনি সাধারণ মানুষ হচ্ছে পাপ না। উনি তাদের থেকে ওনার মাধ্যমে চলে তাদের আশা পাওয়া থাকো। কেননা তারা তাদের নবীদের মৃত্যুর পর তাদের কবরকে ইবাদতের জায়গা থেকে এবার আদা বানিয়ে যে আল্লাহ বাস্তবিক থাকো। আসলে ব্যাপার সেটা না, তার সাথে আসল কথা হচ্ছে কি জানেন, ঠিক কথা বলেছেন, তারা সমাজ করে আমাদের আমি তো আপনার এটা সাথে কখনো ভাব দেখিনি, কথা তো তাই। দেখুন আমি আপনার সাথে একদম আমার জন্য দোয়া করবেন। আপনি দেখবেন আমি আসতে না করতে আসসালামু আলাইকুম। সুধীমণ্ডলী, আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। এই নাটিকায় অংশগ্রহণকৃত আব্দুল ওহাব, ক্যানভাসিক আব্দুল ওহাব, কাজী মোহাম্মদ তাজওয়ার, মোহাম্মদ রাহিম, নুরুল করিম, মামুনুর রশিদ, লিটন, সবুজ,